গুড বালা ইভিনিং সবাইকে। তো আমি আজকে যাব বাইরে, তাই জন্য আমি একটু তোড়ঝোড় করে রেডি হচ্ছি। ঠান্ডার দিনে রেডি হওয়াটা যেন একটা বড় চ্যালেঞ্জিং বিষয়। কেন জানেন তো, বাইরে গেলে তার আগে যে কত রকমের প্রিপারেশন নিতে হয়। সোয়েটার পরো, মোজা পরো, টুপি পরো, কত রকমের জিনিস পরো, তারপরে গিয়ে তুমি বাইরে যাও। আর বাইরে গিয়ে মনে হয় যেন আমি কোনো যুদ্ধক্ষেত্রে এসেছি, এখন আমি যুদ্ধ করব। এবার বাড়িতে যখন ফিরে আসি কি না, সেই সমস্ত বস্ত্রগুলো যখন ত্যাগ করতে হয়, তখন নিজেকে যেন কেমন লাইট ফিল হয়, একদম হালকা লাগে, বেশ ভালো লাগে। গরমের দিনে এইসব জিনিসের ঝামেলা নেই, একদমই নেই। এই যে দেখছেন আমি এখন রেডি হচ্ছি, আর আমার এই ভাগ্নিটা দেখছেন কীভাবে আমাকে বিরক্ত করছে। আমি আর সোনু চললাম, আমরা যাচ্ছি আজকে বই আনতে, কেননা ও এখন ক্লাস 9-এ উঠেছে, তাই বুক লিস্ট পাওয়া হয়ে গেছে। বুক লিস্ট দেখে দেখে আজকে সমস্ত বই কেনা হবে। তো ও যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়ে, তাই সমস্ত বইগুলো ইংলিশ ভার্জনে আছে। তাই বই আমি না ওখানে বুক লিস্টে দেখে দেখে বইগুলো কিনছি, আর ওকে বলছি যে রাইটারগুলোর নামগুলো মেলা। ও আবার জানেন বইয়ের মধ্যে কি খুঁজছে, ও বইয়ের মধ্যে হিটলারকে খুঁজে বেড়াচ্ছে। ও কেন জানি না হিটলারকে খুব পছন্দ করে। এটা আমারও মানে একটা অবাক একটা বিষয় যে ও হিটলারকে কেন পছন্দ করে। ওর চাইল্ডহুড যে গল্পগুলো আছে সেগুলো থেকে সে খুব ইন্সপায়ার, আমি জানি না কেন। তো আমাদের বই কেনা কমপ্লিট হয়ে গেছে, তো আমরা বাড়ি ফিরে এসেছি। এই রাতের খাবার খাবো, খেয়ে নিয়ে ঘুমিয়ে যাবো। গুড নাইট।